শ্রেয়াস, থ্যাংক ইউ। শুভ নববর্ষ, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের প্রবাসে পয়লা বৈশাখ পালন করেছি আমরা। আর ভীষণ জাঁকজমকভাবে পালন করা হয়েছে। পাশাপাশি হচ্ছে সবচেয়ে ভালো যেটা লেগেছে, আমাদের এখানে রবিবারে হচ্ছে পয়লা বৈশাখের দিন পড়েছে আর কি। তো পয়লা বৈশাখের দিনে একদমই মানে ছুটির দিনে পড়েছে, সো বাংলাদেশের সঙ্গে মিল করেই হচ্ছে পয়লা বৈশাখটা আমরা সবাই উদযাপন বা পালন যেটাই বলেন করতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে, কেননা ছুটির দিনে যদি না পড়ে তাহলে নর্মালি হচ্ছে কিছুই করা হয় না, আর সবার মনটাও অনেক খারাপ থাকে। কেননা আমাদের দেশীয় সংস্কৃতির অনেক বড় একটা অংশ হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ মানেই হচ্ছে একটু ঝাঁকানাকা লাল সাদার কম্বিনেশনের ড্রেস পরা, পাশাপাশি মিষ্টি খাওয়া, এরপরে মেলা হয় মেলাতে যাওয়া। এগুলো হচ্ছে আমাদের বাঙালির একটা অনেক পুরানো একটা ঐতিহ্য। কিন্তু বিদেশে আসার কারণে আসলে এগুলো জীবন থেকে অনেকটাই না বলবো পুরোটাই হারিয়ে গেছে। শ্রেয়াস, আসো। ইয়ে, কারা? আমি তো চিনতেই পারছি না তাদের দুজন। আমরা অলরেডি চলে আসছি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। যত আর কি বাংলাদেশি স্টুডেন্টরা আছে সবাই মিলেই হচ্ছে অনুষ্ঠানটার আয়োজন করেছে। ভীষণ সুন্দর। আর আমি ইউনিভার্সিটিতে আসলে প্রথম আসছি, একদমই এই ইনডোরে কখনো আসা হয়নি। প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে অন্যরকম একটা সৌন্দর্য বহন করে। তো অনেক সুন্দর করে সাজানো। আর আমি যতগুলো আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলা সবগুলার থিম মোটামুটি একই রকম থাকে, একটা অন্যরকম সৌন্দর্য, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। স্নেহার বাবা যে ইউনিভার্সিটিতে পড়তো ওখানে হচ্ছে অবানে, তো ওই ইউনিভার্সিটির ইনডোরটা অনেক সুন্দর ছিল। ইউনিভার্সিটিটাও ভীষণ সুন্দর, এই ইউনিভার্সিটিটাও অনেক ভালো। তো স্নেহাকে আসলে বলছিলাম, ও তো ছোট মানুষ, বুঝতে পারে না অনেক কিছুই, তো ওকে বলছে আসলে সব দেশের ইউনিভার্সিটিগুলোই পাবলিক ইউনিভার্সিটিগুলোর মোটামুটি একটু অন্যরকমভাবে সাজানো থাকে, অন্যরকম লুকে। মোটামুটি পাবলিক ইউনিভার্সিটিগুলো সারা বিশ্বে আর আসলে আমার মনে হয় যে প্রায় একই রকম ধাঁচেই আর কি সাজানো, তবে কোনোটা একটু বেশি কোনোটা কম এরকম। তো আমরা চলে আসছি, আসার পরে এখন হচ্ছে খাবার নিব। অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, খাবার প্রায় শেষের দিকে। Last year লাস্টের দিকে we sort of realized যে a dream will always remain a dream unless we act on it. এবারে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কেননা আমরা আসার পরে দু একজন বলছিল, মানে ওনারাও খাচ্ছিল, বলছে খাবার প্রায় শেষের দিকে, আপনারা নিয়ে এসে তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করেন, ওদিকে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খাচ্ছি। স্নেহার আবার রেডি করতে হবে, ও নাচবে, তো এই কারণে খুব তাড়াহুড়ো করছি। সিম্পলি জাস্ট শাড়িটা পরিয়ে নিয়ে চলে এসেছি, কারণ ভাবছি যে যেহেতু বেশ কয়েকজনের পরেই ওর নামটা আমরা দিয়েছি, ছোট মানুষ প্রথমে হলে ও হচ্ছে অনেকটা ভয় পায় আর কি। তো বেশ কয়েকজনের পরে দিয়েছি যাতে করে অনুষ্ঠানটা দেখে নিজেকে একটু সাহসী করে তুলবে, দেন হচ্ছে নাচবে আর কি। তো এবারে খাওয়া দাওয়া শেষ করব। আর শ্রেয়াস ওদিকে ভীষণ দুষ্টুমি করছে, ওর অবস্থা দেখেই বুঝতে পারছেন। আমরা সবাই খাচ্ছি, তুমি খাবে না? খাবে না? খাবারগুলো অনেক মজা ছিল। রোস্ট ছিল, তারপরে হচ্ছে পোলাও ছিল, চিংড়ি ছিল, আর ছিল হচ্ছে ডেজার্ট মিষ্টি, তারপরে দই ছিল, দেন ছিল হচ্ছে কাবাব। শ্রেয়াসকে তো কিছুই খাওয়াতে পারলাম না, আর অন্য বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছে, খেলোই না কিছু। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসছি অনুষ্ঠান দেখতে। এখন হচ্ছে বেশ অনেকগুলোই নাচ গান হয়ে গেছে, এখন একটা নাটক হচ্ছে। এগুলো সবই হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে নাটকটা করেছে। যারা যারা আছে, কোনো স্টুডেন্টদের ওয়াইফরা আছে, মানে সবাই মিলে আর কি এখানে যারা আছে অনুষ্ঠানে যারা আসছে আর কি,
তো সবাই মিলে একটা নাটক করেছে 3-4টা। নাটকগুলো অনেক ভালো, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিউজিকের কারণে আমি দিতে পারিনি। নাটকগুলো আপনাদের শুনলে অনেক ভালো লাগতো। তো নাটকগুলোর থিম আপনাদেরকে হয়তো বা একটু একটু করে বলতে পারি। একটা থিম ছিল হচ্ছে বাইরের দেশে যখন মানুষ আসে অনেক বেশি স্বপ্ন নিয়ে, সেটা হোক স্টুডেন্ট হোক যে প্রফেশনেই হোক না কেন, তো স্টুডেন্টরা আসার পরে জীবনটা কেমন থাকে, কারণ স্টুডেন্ট সেটা যে জায়গায় হোক না কেন স্টুডেন্টদের জীবন তো একটু চিপাচিপির মধ্যে দিয়ে সব সময় যায়, সেটা দেশের বাইরে হোক দেশে হোক, স্টুডেন্টদের জীবনটা কেমন হয় দেশ থেকে আসার পরে সেটা তুলে ধরেছে। খুবই ভালো লেগেছে আসলে নাটকগুলো, আর আমরা সবাই ভীষণ এনজয় করেছি। আর সবাই যে বসে বসে দেখছে, কারো কারো বাচ্চা বাইরে খেলাধুলা করছে। সব কিছু মিলিয়ে আসলে পহেলা বৈশাখের দিনে অনুষ্ঠানটা হওয়াতে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। প্রায় আধা ঘন্টা পরে বাস আসবে, আপনি কি একটু রাইড দিতে পারবেন আমাকে? ও, তোমার রাইড লাগবে? আমি তোমার বাসার পাশ দিয়ে যাচ্ছি, তাহলে তুমি নামো। ঠিক আছে, তাহলে নামতেছি আর কি। ভীষণ ভালো লাগে। দেন এই নাটকটা খুবই মজার ছিল। একটা গাড়ি কিনেছে ভাইয়া অনেক কষ্ট করে, স্টুডেন্ট অবস্থায় গাড়ি কিনা কিন্তু আসলে অনেক টাফ, কষ্ট করেই কিনতে হয়। তো সেই গাড়িটা নষ্ট হয়ে গেছে। দেন এবারে হচ্ছে আর একটা নাটক, এবার এটা হচ্ছে খেজুরের বিরিয়ানি। তো এটা খাওয়ার পরে সবার অবস্থা ভীষণ খারাপ। নাটকটা অনেক মজার ছিল, কিন্তু মিউজিকের কারণে দিতে পারিনি, কেননা অনেক সময় দিলে হয়তোবা তখন কিছু হয় না, পরে আবার হচ্ছে কপিরাইট দেয়, এই কারণে দিতে পারিনি। এটা হচ্ছে খেজুরের বিরিয়ানি খেয়ে সবার ভীষণ অবস্থা খারাপ। সবাই আসলে আমরা অনেক এনজয় করেছি, এবার পয়লা বৈশাখটা ভীষণ ভালো কেটেছে। আর স্টুডেন্ট কমিউনিটির মধ্যে আসলে থাকা বা স্টুডেন্ট কমিউনিটির অনুষ্ঠানগুলোতে যাওয়ার মজাই আলাদা, কেননা আমরা প্রথমে আসছি মানে স্টুডেন্ট পারপাসে আসা, যেহেতু আমার হাজব্যান্ড পিএইচডি করেছে, তো অবানের এরকম জাতীয় অনুষ্ঠানগুলো সবসময় আমরা দেখেছি। আর অন্যরকম একটা ভালো লাগা, কিন্তু অন্য অন্য সবার সঙ্গে মিশতে ভালো লাগে, বাট স্টুডেন্ট কমিউনিটির যে একটা অন্যরকম একটা মজা, অন্যরকম ভালো লাগা, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। তো আমরা এখানে এসে পেয়েছি। জর্জিয়াতে ছিল না, তারপরে হচ্ছে অন্য আরেকটা স্টেটে, ওখানেও ছিল না, এখানে পেয়ে ভীষণ খুশি। তো স্টুডেন্ট কমিউনিটির সব অনুষ্ঠানেই মোটামুটি আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি, মিস একদমই দেই না। আর লাস্টের এই নাটকটা দেখে সবারই চোখে জল চলে আসছে। নাটকটা অনেক লাস্টের পার্টটা অনেক খারাপ লেগেছে। এটা হচ্ছে মানে বিদেশে যারা আছে তারা কোনো অনুষ্ঠানে তাদের ফ্যামিলি তাদেরকে যেভাবে মিস করে, বা যে আসে সে যেমন মিস করে, পুরোটাই তুলে ধরেছে আর কি। ঈদের দিন মা আর কি মাকে মিস করছে, ভাইয়া নামাজ পড়ে আসার পরে, উনি হচ্ছে এখানে স্টুডেন্ট। দেন হচ্ছে মা আর কি ফোন করেছে, সেমাই রান্না করেছে, মা খেতে পারছে না ছেলেকে ছাড়া, প্রশ্ন করছে যে ছেলে কবে আসবে। তারপরে মা জিজ্ঞাসা করেছে কি রান্না করেছো, হয়তো ছেলের ফ্রিজে কিছুই নেই, তারপরও বলেছে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি মাংস পোলাও অনেক কিছু রান্না করেছি। তো এই আবেগঘন এগুলো হচ্ছে একদম বাস্তব চিত্র। আমরা যারা দেশের বাইরে আছি 5টা 6টা 7 বছর, অনেকে আছে 8-9 বছর পরে হয়তোবা দেশে যায়, দেশে যেয়ে একদম প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা করার সুযোগ পায়। এটা যে আসলে কতটা কষ্টের, একদম বলা চলে যে একদম চাপা দিয়ে রাখে সব আবেগ অনুভূতি, কিন্তু এটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তো লাস্টের পার্টটা অনেক ভালো ছিল। পাশে আর একটা আপু স্টুডেন্ট যখন আসলে যারা মাস্টার্স বা পিএইচডি করতে আসে একই কলোনির মধ্যে অনেকেই থাকে, তো দেখা যায় যে কোনো অনুষ্ঠানে রান্না করে দিয়ে যায়, তো এটা দিয়ে গেছে, সেমাই রাতে দাওয়াত ছিল, এরকম আর কি ফিনিশ দিয়েছে নাটকটা। দেন আমি একটু মিষ্টি নিলাম, মিষ্টি খাইনি। আর স্নেহাকে রেডি করা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, তো সব কিছু মিলিয়ে মিষ্টি কোথায়, মিষ্টি দই দেখলাম অলরেডি শেষ হয়ে গেছে, আর আমার ব্যস্ততায় আসলে সময় কেটে গেছে, বুঝতেই পারিনি স্নেহাকে রেডি করব, তারপরে শ্রেয়াসকে দেখতে হচ্ছিল।
এখন হচ্ছে স্নেহা নাচবে। তো স্নেহার একটু এবার কেন যেন একটু ভয় ভয় লাগছিল। বলছে যে ইউনিভার্সিটিতে তো অনুষ্ঠান হবে, ও তো আসলে এরকম অনুষ্ঠানে ইউনিভার্সিটিতে আগে নাচেনি। আমি চেষ্টা করি সব সময় ওর যে কোনো ফাংশন আসলেই, সুযোগ থাকলেই ওর নামটা দেওয়ার জন্য। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে যেহেতু দেশের বাইরেই থাকা হয়, বাঙালি লোকজনের সঙ্গে মেশার সুযোগ খুবই কম। তো নাচ করলে একটা জিনিস যে বাংলাটা ধরে রাখতে পারবে, বাংলা বুঝতে পারবে, বাংলা গান একটা সংস্কৃতির প্রতি আলাদা টান থাকবে। বাজে রে বাজে ঢোল আর ঢাক গানটা অনেক সুন্দর, কিন্তু শোনাতে পারলাম না। যাই হোক, এবার আর একটা ভাইয়া হচ্ছে গান করবে। নৌকা খানি তুই সে আমার উত্তর নিব। ওদিকে অনুষ্ঠান হচ্ছে, তো স্নেহা আমাকে বারবারই ডাকছে, মা বাইরে চলো, অনেক সুন্দর একটা জায়গা আছে। ইউনিভার্সিটি অনেক বড় এরিয়া নিয়ে, এত বড়। ইউনিভার্সিটির এরিয়াগুলো তো আসলে সব জায়গায় অনেক বড় হয়। তো এই ইউনিভার্সিটিটা আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর। পুরোটা যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম। আর এখন হচ্ছে সামার সময়, তো এত ফুলে ফুলে সাজানো ইউনিভার্সিটিটা, প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন কালারের ফুল, এবং এত ভালো লাগছে। পুরোটা ইউনিভার্সিটি অসম্ভব সুন্দর। তো আমরা তো আজকে আর ঘুরতে পারবো না ইউনিভার্সিটিটা, তো শুধুমাত্র হচ্ছে এই অংশটা দেখাইলাম আর কি। স্নেহা আমাকে বলছে, মা তুমি আসো, সুন্দর জায়গা। তো অনুষ্ঠান ওদিকে হচ্ছেই, ভাবলাম ঠিক আছে একটু বাইরে দেখি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তোমরা কি করো? তোমরা কি করো? তোমরা কি করো? ওকে। এবার ওদিকে এখন সুন্দর একটা ডান্স করবে আমাদের ইউনিভার্সিটির ভাইয়ারা। তো এখানে হচ্ছে চলে আসছি, স্নেহা আসতেই চাচ্ছিল না, অনেক ডেকে তারপরে নিয়ে আসছি। এত সুন্দর সুন্দর গানে হচ্ছে ওনারা নেচেছে, প্রত্যেকটা গানই অসাম, খুবই ভালো লেগেছে। কিন্তু কেন যে শোনাতে পারি না আপনাদের, আমার মনটা অনেক বেশি খারাপ লাগে যখন ভালো ভালো জিনিস শোনাতে পারি না। তো যাই হোক, আপনারা একটু দেখেন, ভাইয়াদের নাচটা তো দেখতে পারবেন, গান শোনাতে না হয় নাই পারলাম। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল, একদম ভীষণ ভালো লেগেছে। আর অনেক বছর পরে, মিনিমাম 5-6 বছর পরেই হবে, একদম ইউনিভার্সিটির মতো মনে হচ্ছে। আগে ওমানে যেরকম আর কি ছিলাম, ওরকমই মনে হচ্ছিল যে একদম ইউনিভার্সিটির ওয়েদারেই আছি। ভীষণ ভালো লেগেছে, যদিও শরীরটা অনেক খারাপ ছিল, 1 সপ্তাহ ধরেই জ্বর, ঠান্ডা, কাশি, গলা এখনও বসে আছে। তারপরেও মানে গিয়েছিলাম, আর অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো যারা দেখেন সব সময়, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করে, আপনাদের ভালোবাসায় এত দূর আসছি, আশা করি আরও সামনের দিকে এগিয়ে যাব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, নতুন যদি আমার পেজ আপনি ভিজিট করে থাকেন, প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর এবারে হচ্ছে কাপল ড্যান্স আছে কিছু গানের সঙ্গে, অনেক সুন্দর সুন্দর গান, তার সঙ্গে হচ্ছে ওনাদের নাচ, অনেক ভালো লেগেছিল। সবাই খুব সুন্দর করে অনুষ্ঠানটা একদম ফিনিশ করেছে। আর যারা আর কি পারফর্ম করেছে অনেক সুন্দর হয়েছে, সব মিলিয়েও অনেক ভালো লেগেছে। আর এই আপু আর ভাইয়া, ওনারা হচ্ছে 1 বছর হলো, 1 বছরও এখনো হয়নি আসছে। ওনাদের সঙ্গে এবার হচ্ছে সেকেন্ড টাইম আমাদের দেখা হলো, এর আগে আর দেখা হয়নি। একবার দেখা হয়েছিল, তখন সামার ছিল, এবার অলরেডি আবার সামারের কাছাকাছি। ওনাদের নাচটা অনেক ভালো লেগেছে, দুর্দান্ত হয়েছিল।
প্রবাস জীবনে আসলে এই ছোটখাটো এগুলোর মধ্যেই আনন্দ, কেননা আমরা তো আসলে পরিবারকে কাছে পাই না। আমরা এখানে যারা থাকি মাঝে মধ্যে এরকম একটু একসঙ্গে হলে ভীষণ ভালো লাগে, আর এটার মধ্যেই আনন্দ। যত যাই করি না কেন সবাই কিন্তু আসলে দিন শেষে পরিবারকে অনেক বেশি মিস করে, প্রত্যেকটা পার্সনই। আর যারা বাইরে থাকে বছরের পর বছর পরিবারের কারো সঙ্গে দেখা হয় না, তো অনেক মনটা কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে সত্যিই খারাপ হয়ে ওঠে। তারপরেও এই দিনগুলোতে নিজেরা নিজেরা যদি একটু আনন্দ করা যায়, একটু মজা করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে প্রায়, তো আমরা অলরেডি বের হয়ে পড়েছি, কেননা শ্রেয়াস কিচ্ছু খায়নি সারাটা দিন, শুধুমাত্র বারবার একটু করে স্প্রাইট খাচ্ছে, এটাই। ও 1 থেকে 2 চামচ মনে হয় নিয়েছে সর্বোচ্চ ভাত। আমি দুধও নিয়ে আসিনি গরম করে ফ্লাক্সে। তো এবারে হচ্ছে এই জায়গাটায় আসছি, অসম্ভব সুন্দর জায়গা। কি সুন্দর ফুল স্নেহা, দেখেছো কতগুলো? শ্রেয়াস, থ্যাংক ইউ। তুমি মাকে ফুল দিয়েছো? ওকে, মা কি তোমাকে একটা দেবে? এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের পুরোটা সময় আসলে ওখানেই কেটে গেছে, কিন্তু বুঝতেই পারিনি যে আসলে এই পাশে আবার এত সুন্দর দেখার মতো জায়গা আছে আর কি। এত ভালো লেগেছে, এটা একদমই যাওয়ার সময় জাস্ট ডোরটা ওপেন করে দেখি এত সুন্দর জায়গা। আর সবচেয়ে ভালো লেগেছে, আমি যখন ফুলের এখানে আছি শ্রেয়াস এসে আমাকে একটা ফুল দিয়েছে। আমার 2টা ছেলে মেয়ের একই রকম, স্নেহাও কোথাও গেলে ফুল পেলেই নিয়ে এসে মাকে দেবে, শ্রেয়াসও সেম। অনেক ভালো লাগছে। ইউনিভার্সিটির এটা তো জাস্ট আমি বলবো যে 100-এর মধ্যে জাস্ট হচ্ছে 1% আমি আপনাদেরকে দেখালাম, বাকি 99% অসম্ভব সুন্দর। যদি নেক্সট টাইমে আসি এই সামারে, অবশ্যই ইউনিভার্সিটি পুরো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। স্নেহা শ্রেয়াস যেতে চাচ্ছে না, চারিদিকে ফুল, মনে হচ্ছে একদম তুলা ছড়িয়ে রেখেছে, অসম্ভব সুন্দর লাগছে সাদা ফুলগুলো দেখতে। দেখেন দূর থেকে কি যে ভালো লাগছে, অসম্ভব সুন্দর। তো এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর সবাই চলে গেছে, আমরা এদিকে এসে আটকে পড়েছি। এত সুন্দর জায়গা, অনেক সময় ছিলাম, এখন হচ্ছে বাসায় ব্যাক করব। আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সঙ্গেই থাকবেন।